ময়দা দিয়ে মচমচে ফুল পিঠা বানিয়ে শেয়ার করব। এই পিঠাটা অনেক বেশি মচমচে এবং অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে ডালা সাজাতে ওই পিঠাটা বানিয়ে নিয়ে যেতে পারবেন। সবাই খুবই প্রশংসা করবে। আশা করছি মূল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এখানে চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন। এখন আমি এই 3টা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ময়দার মাঝে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির বানিয়ে নিব। আর এই খামিরটা কিন্তু আমরা নর্মাল রুটি পরোটা যেমন বানাই ঠিক তেমনই হবে। অন 4 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা আসলে খামিরটা যখন প্রথম পর্যায়ে মাখাবো তখনই দেওয়া উচিত ছিল, তবে আমার আসলে মনে ছিল না, এজন্য লাস্টে দিয়ে আমি এখন এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে যখনই আপনারা হাত দিয়ে এটা গোল করে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাবে। একটা পাতলা রুটি বানিয়ে নিব। আর রুটি বানাতে আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা মচমচে হবে না। রুটিটা আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি এই যে ভাঁজ দিয়ে দিয়েছি, ভাঁজের মাঝেও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এভাবে করেই 2টা বানিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে কিন্তু এখানে 2 টেবিল চামচ সাদা তিল ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। পিঠা ডেকোরেশন করার জন্য এই তিলটা আমরা ব্যবহার করব। ভাজা হয়ে গেছে। একই প্যানে আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চিনিটা গলে পানির সাথে মিশে গেলে এবং ঘন হয়ে গেলে এটা নামিয়ে নিব। তো এই যে এটা কিন্তু মধুর মতো ঘন হবে। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পিঠা বানাতে এক ভাগ নিয়ে আমরা পাতলা রুটির মতো আবারও বানিয়ে নিয়েছি। অবশ্যই এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিতে হবে। এরপর আমি এই যে 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি লম্বা এবং মানে মাঝামাঝি বা আড়াআড়ি। তো সমানভাবে কেটে নিলে পিঠাগুলো দেখতে কিন্তু সুন্দর হবে। এটা আসলে মুখে বলে বোঝানোর মতো কিছুই না, ভিডিওর স্ক্রিন দেখে বুঝে নেবেন। সবগুলো আমি রুটি এভাবে করে বানিয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। এখন 3টা করে নিয়ে মাঝে একটু পানি দিয়ে কিন্তু এটা জোড়া লাগিয়ে দিতে হবে। সবগুলাই এভাবে করেই বানিয়ে নিয়েছি আর 3টা করেই কিন্তু বানালে এনাফ। এরপর গরম তেলে এভাবে একটা চামচ দিয়ে চেপে রাখলে কিন্তু সবগুলা পিঠা ফুলের মতো হয়ে যাবে। অবশ্যই কিন্তু ফুলে ওঠা পর্যন্ত একটা কিছু দিয়ে এভাবে করেই চেপে ধরে রাখতে হবে। অবশ্যই কোনো কিছু দিয়ে কিন্তু চেপে রাখবেন, তা না হলে পিঠাগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো এভাবে করে সবগুলা ফুল পিঠা আমি বানিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর একটা কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর কিন্তু নামিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি মচমচা হবে। এখন আমি পিঠার যে মাঝখানে গোল যে ছিদ্রটা আছে সেখানে ভেজে নেওয়া তিলগুলা দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আগে থেকে বানিয়ে নেওয়া সুগার সিরাপটা এর উপর দিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু পিঠাটা ডেকোরেশন করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। চালের গুঁড়ো ছাড়া এই ফুল পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।